10ই জুলাই নির্বাচন হয়েছে, উপনির্বাচন 4 কেন্দ্রে। সেখানে জয়লাভ করেছে কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন। আর তারপরেই তৃণমূলের দখলে একেবারে রায়গঞ্জ। আর ইতিমধ্যে সৌজন্য সাক্ষাৎ করলেন কৃষ্ণকল্যাণী বিধানসভার অধ্যক্ষের সঙ্গে, যে ছবি দেখাচ্ছি আপনাদের। 10ই জুলাই ছিল রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শনিবারই প্রকাশিত হয়েছে ভোটের ফলাফল। 4 কেন্দ্রে বিজেপিকে পর্যদস্ত করে সবুজ ঝড়। আর সেখানে ভাগদা, মানিকতলা, রানাঘাট, দক্ষিণ সহ রায়গঞ্জেও এবার তৃণমূলের জয় জয়কার। জয়ের পরেই সোমবার বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রায়গঞ্জের তৃণমূল জয় প্রার্থী কৃষ্ণকল্যাণী। যে ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভভাবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। তৃণমূলের দখলের রায়গঞ্জ প্রথমবারের মতন, অর্থাৎ কৃষ্ণকল্যাণীর হাত ধরেই রায়গঞ্জে ফুটেছে ঘাসফুল। আর যার পরেই অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়লেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী। যেই ছবি দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলার পর্দায় এক্সক্লুসিভলিভাবে। তৃণমূলের দখলের রায়গঞ্জ। 10ই জুলাই ছিল রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর শনিবারই প্রকাশিত হয়েছে ভোটের ফলাফল। 4 কেন্দ্রেই বিজেপিকে পর্যদস্ত করে সবুজ ঝড় এসেছে। বাগদা, মানিকতলা, রানাঘাট, দক্ষিণ সহ রায়গঞ্জে এবার তৃণমূলের জয় জয়কার। জয়ের পরেই সোমবার বিধানসভায় সৌজন্য সাক্ষাৎ ছাড়লেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে দেবযানী। দেবযানী, জয়ের পর তৃণমূলের দখলে এবার রায়গঞ্জ। আর তার থেকেও বড় ব্যাপার, সেখানে গিয়ে এবার প্রথমবারের মতন এখানে জয়ের পর অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়লেন কৃষ্ণকল্যাণী। গৌরব, দেখো, ঠিক 1 মাস আগেই লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল এবং সেখানে কৃষ্ণকল্যাণী তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। আর এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রায় 47,000 ভোটে জিতিয়েছিলেন তিনি। কিন্তু এবার যে উপনির্বাচনের ফলাফল দেখা গেল তাতে সবাইকে চমকে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেই যাকে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় প্রার্থী করেছিলেন। তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনেও ভরসা রেখেছিলেন এবং সেই কৃষ্ণকল্যাণী 50,077 ভোটে জয়ী হয়েছেন। 47,000 ভোটে যেখানে তিনি পিছিয়ে, সেখানে 50,077 ভোটে তার এই জয়লাভ রাজনৈতিক মহলে কিন্তু বেশ একটা হইচই ফেলে দিয়েছে। এবং যেটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, প্রায় 1 লক্ষ ভোটের কাছাকাছি তিনি পেয়েছেন। কারণ তার যে লোকসভা নির্বাচনে তার যে পিছিয়ে পড়া যে অঙ্কের সংখ্যায় তিনি পিছিয়েছিলেন, সেটাকে কভার করে যে তিনি পেয়েছেন যে ভোট, সেটা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আজকে কৃষ্ণকল্যাণী তিনি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন, তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এবং যেটা সূত্রের খবর পাচ্ছে, বিধানসভা সূত্রের খবর, যে 23 তারিখে বিধানসভার যে অধিবেশন শুরু হতে চলেছে, এই অধিবেশনে যে বাজেট অধিবেশন, সেই অধিবেশনে যে 4 কেন্দ্রে যে তৃণমূলের জয়ী প্রার্থী তাদের শপথ গ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি জানো যে কিছুদিন আগেই শপথ গ্রহণ ঘিরে ভগবান গোলা এবং বরানগরের যারা বিধায়ক হয়েছেন তাদের শপথ গ্রহণ ঘিরে একটা জটিলতা তৈরি হয়। রাজ্যপাল তাদেরকে রাজভবনে ডেকেছিলেন শপথ বাক্য পাঠ করানোর জন্য, কিন্তু তৃণমূলের 2 বিধায়ক সেখানে যেতে রাজি হননি এবং শেষ পর্যন্ত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাদেরকে বিধানসভাতেই শপথ বাক্য পাঠ করান। তো এক্ষেত্রে এই 4 যে বিধায়ক তাদেরকে বিধানসভাতেই শপথ বাক্য স্পিকার পাঠ করাবেন নাকি রাজ্যপাল পাঠ করাবেন, সেটা এখন সময় বলবে। তবে যেটা স্পিকার আজকে জানিয়েছেন যে তাদের যে তারা নিয়ম অনুযায়ী বিধানসভার যে সাংবিধানিক নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তিনি রাজ্যপালকে জানিয়েছেন, চিঠি দিয়ে দিচ্ছেন জয়ী বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য। এবং স্পিকার যেটা সূত্রের খবর জানতে পারছি, যদি এক্ষেত্রে রাজ্যপাল রাজভবনে এদের এই জয়ী প্রার্থীদের ডেকে পাঠান, সেক্ষেত্রে হয়তো যে চলতি অধিবেশন শুরু হবে, বাজেট অধিবেশন, সেখানে স্পিকার হয়তো তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। তবে আজকে স্পিকার
এবং কৃষ্ণ কল্যাণীর এই সৌজন্য সাক্ষাৎ, সেটা কিন্তু বলতে পারো যে এই এই তার এই শ্রীকৃষ্ণ কল্যাণী তিনি জয়ের পর স্পিকারের সঙ্গে দেখা করলেন এবং স্পিকার কিন্তু একটা স্পষ্ট বার্তা তিনি দিয়েই রেখেছেন যে কোনো শপথ গ্রহণ অনুষ্ঠান দিয়ে কোনো রকম জটিলতা হবে না। গৌরব, একেবারে দেবযানী, আরেকটা বিষয় একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করবো, ইতিমধ্যে কি কোনো রকম ভাবে তৃণমূলের পরিষদীয় দলের কমিটি কোনো রকম ভাবে রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়েছেন এই শপথ গ্রহণ পাঠকে ঘিরে? দেখো, যেটা স্পিকার জানিয়েছেন যে এই চিঠি তারা যেটা বিধানসভার যে নিয়ম অনুযায়ী যে একেবারে দেবযানী, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। তৃণমূলের দখলের রায়গঞ্জ, আর রায়গঞ্জে জয়ী হওয়ার পরেই তৃণমূলের একেবারেই প্রার্থী যিনি ছিলেন কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ থেকে জয়লাভ করার পরেই সৌজন্য সাক্ষাৎ চালেন অধ্যক্ষের সঙ্গে।